আমি তোমাকে ভালোবাসি, তো তোমাকেও তো আমাকে ভালোবাসতে হবে না? হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে থাকতে পারছে না, ঠিক আছে, সেখানে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ছে, সেই তৃতীয় ব্যক্তি আমার কাছে এসছে, ঠিক আছে, সে বলছে যে ওর ওয়াইফ ওকে আসতে দিচ্ছে না। কেউ তোমার জীবনে এমনি এমনি আসছে না, সব কার্মিক, সব সোলমেট বলে কিচ্ছু হয় না, এগুলো সব আর্থলি বানানো। যদি মনে করা হয় যে হ্যাঁ একে দেখানো যাবে, কারণ কিছু কিছু এমন ঘটনা থাকে যেটা তুমি নিতে পারবে না। ধরুন এই যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশন, এখানে তো অনেকে আবার থার্ড পার্সনের সম্পর্কে জড়িয়ে যায়, থার্ড পার্টি অ্যাঞ্জেলদের মাধ্যমে এই রিলেশনশিপ ঠিক হয় কি? দেখো, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, রিলেশনশিপ কিন্তু ঠিক হয়। আমি যেটা তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম আর্কেঞ্জেল স্যামুয়েলের কথা, তো রিলেশনশিপ ঠিক হয়, রিলেশনশিপ ক্রাইসিস থেকে তুমি বেরোতে পারবে, পার্টনারকে ফিরিয়ে আনতে পারবে, তখনই পারবে যখন তোমার পার্টনার রাজি থাকবে, যখন তোমার পার্টনারের মনের মধ্যে তোমার প্রতি ভালোবাসা বা প্রেম যাই বলি না কেন, ইমোশন থাকবে। তো আমি কিন্তু আগে সেটাই চেক করি, তবেই গিয়ে আমি রেমেডি দেব। একমাত্র এই রিলেশনশিপের জায়গাটা নিয়েই কিন্তু মেন প্রবলেম, কারণ এখানে দুজন, এখানে কোনো একটা এনার্জির খেলা না, এখানে দুটো এনার্জি, আর সেখানে ওই দুটো এনার্জি যদি সেম না হয়, মানে আমি তোমাকে ভালোবাসি, তো তোমাকেও তো আমাকে ভালোবাসতে হবে না? থার্ড পার্টি আসছে মানে কি সেই জায়গাটা আর নেই, তাহলে এরকমও হয় যে থার্ড পার্টি কিছু ব্ল্যাক ম্যাজিক করে, আমার মনে এখনো তুমি আছো, বাট সে কোনোভাবে আমার মাইন্ডটাকে চেঞ্জ করে দিয়েছে হয়তো, তো সেখানে কিন্তু কাজ হবে, সেখানে তখন আর্কেঞ্জেল স্যামুয়েলের কাছে প্রেয়ার করলে, মানে আমি যদি দেখি না 1%, এরকম তো প্রচুর আছে যে আমার কাছে মহিলারা আসেন, তাদের হাজব্যান্ড তাদের সাথে একদম প্রেম করে বিয়ে, পরে এরম চেঞ্জ কি না অন্য কেউ চলে এসছে। তো আমি যদি এনার্জি দেখতে পাই হাজব্যান্ডের এনার্জিতে যে 1%ও ইমোশন আছে বা ভালোবাসা আছে, কিন্তু তার কিছু করার নেই, তাকে এমনভাবে ওই দিকে টেনে নেওয়া হয়েছে, তিনি হেল্পলেস, তিনি হয়তো তাকে মুখেও বলছেনও যে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার কিছু করার নেই, আমাকে ওখানে যেতে হবে, বা এরকম কেসও হয় যে ধরো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটা আমি একটু বলছি, হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে থাকতে পারছে না, ঠিক আছে, সেখানে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ছে, সেই তৃতীয় ব্যক্তি আমার কাছে এসছে, ঠিক আছে, সে বলছে যে ওর ওয়াইফ ওকে আসতে দিচ্ছে না, ওর ওয়াইফ তো ওর সাথে থাকছে না, প্রচুর দুজনের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, থাকতে পারছে না, এবার ওকে আসতেও দিচ্ছে না। তো ম্যাম প্লিজ তুমি কিছু করো না, তুমি আমাকে কিছু দাও, রেমেডি দাও, যাতে আমি আমার পার্টনারকে আবার ফিরে পাই। সেখানে আমি কি দেখব যে ওই মানুষটি কি সত্যিই ফিরে আসতে চায়? তখন আমি কি দেখতে পাচ্ছি, আমাকে দেখানো হচ্ছে, ও হয়তো জানে না, আমি যখন বলছি তখন সে আমাকে সেটা স্বীকার করলো, জানে না মানে জানে, আমাকে বলেনি, ঠিক আছে, আমাকে কি দেখানো হচ্ছে যে ছেলে বা মেয়ের দিব্যি দেওয়া হচ্ছে, ঠিক আছে, যে তুমি যদি ওই মহিলার কাছে যাও তাহলে কিন্তু মানে ওর দিব্যি আমি সুইসাইড করব, হয় সুইসাইডাল এইসবের ভয় দেখানো হচ্ছে তাকে, ঠিক আছে, আদারওয়াইজ অন্য এমন কিছু বলা হচ্ছে, কোনো না কোনোভাবে তাকে আটকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তো যার ফলে সেই মানুষটি কিন্তু চাইলেও আসতে পারছে না। এবার এই যে চাওয়াটা কতখানি, সত্যিই কি চাওয়াটা আছে, যেই দেখছি যে হ্যাঁ আছে, আরে ও তো ওকে এখনও ভালোবাসে, ও তো আসতে চায়, শুধু ওকে আটকে রেখেছে বলে আসতে পারছে না, তখন চলো রেমেডি দাও, তখন রেমেডি কাজ করবে। তোমার আমার প্রতি আর কিছুই নেই, সব আউট, এবং সেখানেও চলে আসছে তোমার কর্মা, পাস্ট লাইফ কর্মা, কার্মিক অ্যাকাউন্ট। কেউ তোমার জীবনে এমনি এমনি আসছে না, সব কার্মিক, সব সোলমেট বলে কিচ্ছু হয় না, এগুলো সব আর্থলি বানানো। 3টে কানেকশন হয়, গুড কার্মিক, ব্যাড কার্মিক আর টুইন ফ্লেম, ঠিক আছে, তার মধ্যে যারা ব্যাড কার্মিক, নেগেটিভ কার্মিক, তারাই ওই ম্যাক্সিমাম ওই হাজব্যান্ড বা ওই টক্সিক পার্টনারের রূপে আসে। হাজব্যান্ডের রূপেও যদি সে টক্সিক হয়, তার মানে ওই কোনো একটা পাস্টে তুমি তার হয় সর্বনাশ করেছিলে ঠিক এইভাবেই, আদারওয়াইজ অন্য কারুর করেছিলে, তার মাধ্যমে তোমাকে লেসন দেওয়া হচ্ছে। তো ওই কার্মিক অ্যাকাউন্ট যতদিন না ক্লোজ হচ্ছে, এটা চলতে থাকবে। এবার এখানে আর্কেঞ্জেল মাইকেলের কট কার্টিং আছে, তুমি কট কার্টিং করো, ইজিলি এনার্জি নিউট্রালাইজ হয়ে যাবে, তুমি বেরিয়ে আসতে পারবে, ঠিক আছে। আর যদি তুমি টানতে চাও, তো আমি ওইটাই দেখে নিই কার্মিক অ্যাকাউন্ট কি এখনো ক্লোজ হয়নি, তো ক্লোজ হয়ে গেলে সেখানে আমার আর কিছু করার নেই, তাহলে গয়া, ঠিক আছে। যদি কার্মিক অ্যাকাউন্ট ক্লোজ না হয়েছে, চলো রেমেডি দাও, ও চলে আসবে।
এইভাবে হচ্ছে জিনিসগুলো হয়। অ্যাঞ্জেলদের মাধ্যমে অনেকেই শুনেছি যে পাস্ট লাইফও দেখতে পান, এই ব্যাপারটা আপনিও বলছিলেন, একটু যদি বলেন। এখন পাস্ট লাইফের ব্যাপারটা হচ্ছে, এই যে পাস্ট লাইফ দেখার ব্যাপারটা না, এটা কিন্তু টোটালি নেচারের এগেনস্টে, ঠিক আছে? এই যে সবাই যে পিএলআর করেন, সবসময় কিন্তু দেখানো হয় না। যদি একমাত্র ঈশ্বর যদি পারমিশন দেন, উইদাউট গডের পারমিশন, যদি মনে করা হয় যে হ্যাঁ একে দেখানো যাবে, কারণ কিছু কিছু এমন ঘটনা থাকে যেটা তুমি নিতে পারবে না, সেই পাস্টটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না। অনেক সময় এরকম আমার কেসে প্রচুর হয়েছে, আমাকে দেখানো হচ্ছে তো মানে ক্লায়েন্টের, কিন্তু আমাকে বারণ করা হচ্ছে তুমি কিন্তু ওকে বলো না। সেই জন্য এত ভয়ঙ্কর পাস্ট, এত ভয়ঙ্কর পাস্ট। মানে একজন আসছে, তার মানে সমস্ত আমরা বলি না ভগবান সব দিক থেকে মারে না, সব দিক থেকে মেরেছে, সব দিক থেকে মেরেছে, হেলথ ওয়াইজ, রিলেশনশিপ ওয়াইজ, এই তিনটেই তো মেন, সব দিক থেকে তাকে মেরেছে। তেমন সে মানে ওটাই জানতে চাইছে যে ম্যাম কেন, আমি কি এমন করেছিলাম। তাকে রেমেডি দিয়েছি, সে রেমেডি ফলো করে আজকে কিন্তু ভীষণ ভালো আছে, কিন্তু তাকে তার পাস্ট দেখানো হয়নি, আমাকে দেখানো হয়েছে তার পাস্ট, আমাকে দেখানো হয়েছে। এবং তার পাস্ট মানে ভয়ঙ্কর, মানে কি বলতো, একটা আমি এক্সাম্পল দিচ্ছি। একজনের পাস্ট আমাকে দেখানো হচ্ছে যে উনি এত অত্যাচারী ছিলেন, মানে উনি জাস্ট রিসেন্ট পাস্টে, ঠিক তার আগের লাইফে উনি একটা অনেক বড় সংস্থানের বস ছিলেন, এবং ওনার আন্ডারে যত কর্মচারী ছিল তাদের উপরে উনি লিটারেলি অত্যাচার করতেন, মারধর, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, টাকা পয়সা না দেওয়া, ঠিক আছে, বিভিন্নভাবে। এবং অদ্ভুতভাবে ওই মানুষগুলোই ওনার বাবা মা, ওনার সন্তান, ওনার হাজব্যান্ড, ওনার তোমার কি বলে মাদার ইন ল, ফাদার ইন ল, আরও যত আছে সবাই। তার মানে তুমি ভাবো ওই একটা সংস্থায় অতগুলো মানুষ চাকরি করতো, তো প্রত্যেকেই কোনো না কোনোভাবে ওনার জীবনে ফিরে এসছে, ফিরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, ঠিক আছে? তাদের সোল তো রিভেঞ্জফুল, সোল, আমাদের তো শুধু এটা ফিজিক্যাল বডি, আসল তো হচ্ছে সোলটা তো ক্যারি করে এসছে না। এবার সোল তো রিভেঞ্জফুল, প্রত্যেকেই ওনার সাথে টক্সিক বিহেভিয়ার করছে, উনি বুঝতে পারছেন না কেন। আমার মাও আমাকে সহ্য করতে পারে না ছোটবেলা থেকে, মাও আমার উপরে অত্যাচার, ভাই বোনেরা কেউ না, মানে সমস্ত দিক থেকে এরম হতে পারে, হ্যাঁ হতে পারে। এবং সেখানে কিন্তু আমাকে বারণ করা হয়। তো সবাই যে পাস্ট দেখতে পারেন তা কিন্তু না, কিছু কিছুদের আমি বলে দিই তুমি এই করেছিলে, যারা জানতে চান না তোমার নিতে আসেন অনলি রেমেডিস প্রবলেমের জন্য, সেখানেও আমাকে বলে দিতে বলা হয় যে ওকে বলে দাও যে এই সমস্যার কারণে আজকে ওনাকে এইগুলো ফেস করতে হচ্ছে। তো সবসময় যে পাস্ট অ্যালাউ করা হয় তা না। আরেকটা হচ্ছে আমাদের একটা ছোট্ট আমি জিনিস বলি, আমাদের আর্কেঞ্জেল মেটাট্রন যিনি আছেন, এই যে এত যে সবাই আকাশিক রেকর্ড করেন যারা, তো আর্কেঞ্জেল মেটাট্রনকে না আমরা আমাদের যে চিত্রগুপ্ত আছেন তো ওনার মতনই, শুধু ডিফারেন্সটা হচ্ছে চিত্র না চিত্ত, মানে আমাদের মন। আর্কেঞ্জেল মেটাট্রন আমাদের মনের গভীরে গুপ্ত অবস্থায় থাকেন, থেকে উনি কি করেন, সব কিছু রেকর্ড করেন। তুমি কি করছো, তুমি খারাপ করলে সেটাও যেমন নোট ডাউন করা হচ্ছে, তুমি ভালো করলে, এবং অ্যাকর্ডিংলি ফিউচারে তোমার সেইভাবে সব কিছু হবে। মানে ওনার কাছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, যেটা আকাশিক রেকর্ড যারা করে সব কিছু, সেখানেও উনি যদি চান তবেই দেখানো হয়, আদারওয়াইজ দেখানো হয় না। তো এইভাবে পিএলআর বলো বা আকাশিক রেকর্ড বলো, পাস্ট লাইফের ব্যাপারটা কিন্তু এইভাবে যদি তারা অ্যালাউ করে তাহলেই আমি বলে দিতে পারি।